ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, হে যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছি, কত মায়া করেছি তুমি জানো নাকি? তোমার সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? তোমার সুন্দর দুইটা হাত দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? তোমার সুন্দর দুইটা পা দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার কাছে এমন ভাবে প্রশ্ন করবে, তখন বলেন আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাবটা দিবেন? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আর যে বান্দা আমার শুকরিয়াকে না শুকরিয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনায় নিব এবং তাকে কঠিন আযাবে পতিত করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় রাখে না কেন, সেই অবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছে, তারপরেও শুকরিয়া আদায় করতে পারি না। আপনার বাড়ির কুকুরের দিকে আপনি একবার তাকিয়ে দেখেন। আপনি একটা কুকুরকে একটা রুটি দিবেন, একটা রুটির বিনিময়ে আপনার কুকুরটা আপনার বাড়ি থেকে যায় না। আপনি গোশতটা খেয়ে হাড্ডিটা চেলে ফেলে দিবেন, ওই হাড্ডিটা খেয়ে কুকুর বাড়ি আপনার সারা রাত পাহারা দেয়, অথচ আপনাকে ছেড়ে ওই কুকুরটা চলে যায় না। অথচ কুকুরটা হলো নিকৃষ্ট প্রাণী, আর মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, এর ভিতরে সব থেকে সম্মানিত করেছি আমি মানুষকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি একটা কুকুরের থেকে অদম হয়ে গেলাম নাকি? আমরা কি একটা কুকুরের থেকে অদম হয়ে গেলাম নাকি? না রে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থায় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বড় সন্তুষ্ট হয়ে যাব। আমাদের যে সন্তানগুলো আছে, এরাও একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। একটা সন্তানের কত মূল্য আপনি জানেন নাকি? যার সন্তান হয় না, তার কাছে একবার জিজ্ঞাসা করে দেন একটা সন্তানের মূল্য কত। স্বামী স্ত্রী এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। একটা সন্তানের জন্য সারা জীবনটা এমন কষ্টে আহাজারিত করে ফেলে মা, এমন কষ্ট পায় যে কষ্টের জন্য তার 24টা ঘন্টা কোনো সময় একটু ভালো লাগে না। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, এরপরেও কিন্তু সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন তাকে সন্তান দিবেন, যাকে চাবেন না তাকে সন্তান দিবেন না। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যদি তুমি চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই চাওয়ার বিনিময়ে অবশ্যই অবশ্যই আপনার সন্তানও আল্লাহ তাআলা দিতে পারে। সন্তানের জন্য নবী রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, অথচ আমি আপনি কয়দিন দোয়া করেছি? জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে 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 বুড়া হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি দোয়াটাকে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তানাদি হয় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। 85 বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু
সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য সন্তানও আপনার জন্য একটা বড় নিয়ামত, তার জন্য শুকরিয়া আদায় করা দরকার। আপনার স্ত্রী আপনার জন্য নিয়ামত। যদি আপনার স্ত্রী বাড়ি না থাকতো তাহলে এবার আপনি বুঝেন আপনার রান্না বাড়া করতে কতটা কষ্ট হয়ে যেত। আপনি সারাদিন অফিস করবেন, আপনি আদালতে ঘুরে বেড়াইবেন, অফিস আদালত দোকানদারি করে যখন বাড়ি আসবেন এসে দেখবেন খানা নাই। যেহেতু আপনার বাড়িতে কোনো স্ত্রী নাই, আপনার রান্না করার মতো কেউ নাই, এবার আপনি কি করবেন? ওই রাত্রে বেলা এসে যখন আপনি রান্না করবেন, রান্না করে যখন খাবেন তখন আপনার কতটা কষ্ট হবে। এই জন্য স্ত্রীকে আমরা নিয়ামত হিসেবে আমাদের সদরে আমরা সযত্নে রাখার চেষ্টা করব।